আমরা আজকে গাইস যে মসজিদের নামাজ পড়ছি সেটা হচ্ছে কালোপাহাড় জামে মসজিদ, যেটা হচ্ছে পাহাড়ের উপরে একটা মসজিদ। কাঁচা দুধ ফাইনালি চলে এসেছি ইমতিয়াজের আমের বাগানে। এর মাটি পর্যন্ত প্রায় চলে এসেছে আম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছি মেহেদির। সকালবেলা প্যান শুনতে ঘুম থেকে উঠলাম, একটাকে বাসায় আসলাম, বাসায় এসে একটাকে পাইলাম না, একটা পুরো লেজি হয়ে গেছে। এর জন্য দাঁড়াইতেছে 10 মিনিট, এর জন্য দাঁড়াইতেছে 15 মিনিট। এই যে লোকটাকে দেখেন, আর এই ভাই টাইম মতো চলে আসছে। অফিসিয়ালি আজকে সাগর ভাইয়ের সাথে আমার ফার্স্ট ব্লগ দেখা হচ্ছে। ফরাদ ভাই কি অবস্থা আপনার? জুয়েল ভাই কি অবস্থা আপনার? অনেক লেট করছেন যদিও, বাট চলে আসছি। তো গাইস আমরা হচ্ছে এখন পোর্ট মার্কেটে এই মুহূর্তে আছি। আমাদের ভাই ব্রাদার এখনো অনেকে চলে আসতেছে, অনেকে আসছে। তো সবার সাথে ইনশাআল্লাহ আজকে ট্যুর হবে। মিরেশ্বরাই সেলফি রোড থেকে ঢুকবো আমরা, ওখান থেকে সিন্ধুকছড়ি যাবো। তো ভাই চলেন তাহলে, লেটস গো। এর সাথে টানাটানি করবো না, এ কিন্তু মারাত্মক ভাই, তেল নিতে হবে। তো গাইস আমাদের প্রায় 400 কিলোমিটার রাইড করতে হবে, সো আমরা হচ্ছে আমাদের তেল নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে সীতাকুণ্ড হাইওয়ের পাশে সকালবেলা নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আমরা সবাই একত্রিত হয়ে এখানে নাস্তা করবো। আমাদের সকালে নাস্তা খাওয়া অলমোস্ট শেষ, তো আমরা হচ্ছে সবাই মোটামুটি রওনা দিয়েছি। লাগে বাইরে পিছন থেকে মেয়ের মতো লাগে। হ্যাঁ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমি জানা প্রথমবার আমাকে যখন ডাক দিলেন না, আমি তখন ভাবছি কি রে দাদা মেয়ে নিয়ে আসলো কোত্থেকে। ফাইনালি আমরা হচ্ছে মিরেশ্বরাই দিয়ে আমরা এখন রওনা দিয়েছি হচ্ছে খাগড়াছড়ি রোড দিয়ে সিন্ধুকছড়ি যাবো। এই রাস্তাটা আসলে অনেকটা ডেঞ্জারাসই বলা যায়, আর এখানকার পাহাড় বা রাস্তাগুলো আসলে যারা এখানকার চলাফেরা করে তারাই জানে যে কতটা টাফ আসলে। দাদা আপনার পিছনে হেলমেট ছাড়া কিভাবে বসে? মামলা দিয়ে দেন আরে। রাবার বাগান পার করতেছি, যেটা হচ্ছে সেলফি রোড নামে পরিচিত। এই জায়গাটা এতটা সুন্দর এবং এতটা মনোরম বাতাস, আসলে এখানকার বাতাসটা যেটা এসির কাছে হার মানে। এখানকার ভিউটা অনেক মারাত্মক। আমরা যে চার বাইকের আছি সামনে দেখতে পাচ্ছেন। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা আমাদের ব্লগটা দেখতেছেন, আমাদের ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এই মুহূর্তে আমরা আছি রাবার বাগান। আমরা হচ্ছে এই জায়গাটার ভিউ আমরা উপভোগ করতেছি। এর মধ্যে আসলে আকাশ মেঘাচ্ছন্ন, আবহাওয়াটা এতটা মারাত্মক, যেটা হচ্ছে কাউকে মিস করার মতো একটা আবহাওয়া। কি বলেন? কাউকে মিস করা যায়? তো গাইস রাবার বাগান আমরা ফিরে চলে আসছি। তো এখানকার ভিউটা আসলে আপনাদেরকে যেটা দেখালাম এটা আসলে সত্যি অসাধারণ। আর এই জায়গাটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এসেছি আসলে। আমি গতকালকে অলরেডি মিষ্টি খাওয়াই দিয়েছি সবাইকে। আমি খাই না ভাই, আমার খাওয়াইতে হবে। হচ্ছে সেলফি রোড পার হয়ে আমরা এখানে চায়েরটা শেষ করলাম। তো আমাদের যে ট্যুরমেট ছিল সবার সাথে আমরা হচ্ছে এখন সিন্ধুকছড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের মাঝখানে একটা ফ্রেন্ড আছে, ওর সাথে আমরা দেখা করবো, দেখা করে ওকে নিয়ে যাবো। গাইস আসলে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর সেটা হচ্ছে পাহাড়ে যারা ঘুরতে আসেন তারা বুঝতে পারবেন। তো আসলে এই গ্রামের আসলে আঁকাবাঁকা পথ দিয়ে আমরা যখন যাচ্ছি, তো আসলে চারপাশে পাহাড়, চা ক্ষেত, মানে চায়ের বাগান যেটা বলি আমরা, তারপর আমরা হচ্ছে জুম ক্ষেত দেখেছি, তারপর হচ্ছে কাঁঠাল বাগান, ফল বাগান, আম বাগান। তো আমরা সামনে গেলে হয়তো আরো বেশি কিছু দেখতে পারবো। খাগড়াছড়ি যাওয়ার পথে একটি বাজারের মধ্যে আমরা হচ্ছে চায়ের জন্য কিছু সময় বিরতি দিয়েছি। সস্তা সিনেমাটোগ্রাফার সাথে খায়, যাই সাথে তাই খাবে।
যা সাথে টাকা হবে, যা দিবি আল্লাহ রাস্তা, লোহা দিলে লোহা খাই ফেলবে। এটা কি জয়পার মেশিন না? জয়পার মেশিন, জয়পার জয়পার জয় পাম, জয় পাম, জয় পাম, জয় পাম। তো গাইস আমরা হচ্ছে এখন এই মুহূর্তে আছি লেমুছড়ি। সো এখানে আমরা আনারস আছে, তারপর হচ্ছে ডাব আছে, এগুলো খাবো। তো আমাদের মোটামুটি ট্যুরের মধ্যে মাঝে মধ্যে আমরা ব্রেক দিয়ে হচ্ছে নাস্তা করা হচ্ছে। হবে হ্যাঁ, কোথায় হবে না, তোমাকে বিয়ে করাই দিবে একবারে। আনারস কত করে এটা পিস? 10 টাকা। আমরা তো খাবো অনেকগুলো, কম রাখতে হবে না? আমরা আপনাদের অতিথি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাদের দেখার জন্য, তো সেক্ষেত্রে তো আমাদেরকে আপনারা অবশ্যই একটু কম রাখতে হবে। কি মেহমান নাকি? দেখাশোনা মেহমান আপনাদের বলেন? দিল্লি, কলকাতা, না সেটা তো অন্য দেশ। আমি তো দেশ বলি না, আমি বলছি আমি তো বিদেশ বলি, আমি দেশ থেকে আসছি। আমাদের রাস্তার টাকা বেশি রাখতে হবে, অনেক তো করতে হবে। বেশি রাখবেন না কম রাখবেন, কি করবেন বলেন? কোনটা করবেন? আপনার কি লাগে দাদি? আপনার কি আমাদের দাদি? দাদি দাদি ও দাদি, আপনার কি লাগে? আপনার কি লাগে? আমাকে দাদি, আপনার কি লাগে? আমার হ্যাঁ, আমার আমার ওয়াইফ না, গৃহিণী ওয়াইফ না, নাকি? ওয়াইফ না, Wife না, হাজবেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন দাদি কিন্তু লজ্জা পায়নি, হাজবেন্ড বলে দিছে, কিন্তু আপনি লজ্জা পাইছেন। আমি হলাম হাজব্যান্ড, উনি আপনি হাজবেন্ড। নাকি? আরে দাদি কি বললো দাদি? এখন হচ্ছে দুপুরে নামাজের সময়। আমরা আমাদের জুমার নামাজ শেষ, খাগড়াছড়ি থেকে আমরা এখন রওনা দিয়েছি। তো খাগড়াছড়ি থেকে আমরা লাঞ্চ করে আমাদের আমবাগানে যাওয়া ছিল সেখানে। আর আমাদের মসজিদের নামটা একটু বলেন। কালো পাহাড় জামে মসজিদ। আচ্ছা, আমরা আজকে গাইস যে মসজিদের নামাজ পড়ছি সেটা হচ্ছে কালো পাহাড় জামে মসজিদ। এটা হচ্ছে পাহাড়ের উপরে একটা মসজিদ। তো আসলে অন্যরকম একটা পরিবেশ ছিল, মাথার উপরে আম। আসলে গ্রামের পরিবেশ যেটা অন্যরকম, আসলে যারা ঘুরতে আসেন তারা আসলে দেখলে বুঝতে পারবেন। দাদা কাঁঠাল চলবে, দাদা কাঁঠাল চলবে, কাঁঠাল। অবশ্যই। হ্যাঁ, এটা কোথায় খাবো? সেটা হচ্ছে একবারে পাহাড়ি তাজা কাঁঠাল। 40 টাকা। তুমি খুশি? একটা হাসি দাও, হাসি দাও। এটা কাঁচা দুধ, কাঁচা দুধ। এটা কি কাঁচা দুধ? গরুর দুধ না মহিষের দুধ? গরুর। এটা দাম কত? 50 টাকা। 100 টাকা লিটার। এরকম কি জাল যে খাওয়ার ব্যবস্থা আছে কোনো জায়গায় এরকম? এটার নাম কি? কি দেখছো? আপনাদের এখানে, আপনাদের এটা কি বাজার? এটা বাজার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি বাজারে কিনে এগুলো কি, এগুলো কারা কিনবে? পাহাড়িরা কিনবে না? তো গাইস আমরা হচ্ছে ফাইনালি চলে এসেছি ইমতিয়াজের আমের বাগানে। সো ইমতিয়াজ খুব ভরপুর ব্যবসা করে, বাট আমাদেরকে কখনো ট্রিট দেয় না, এটার জন্য আজকে ওকে ধরা হবে। তো গাইস আমরা হচ্ছে প্রায় 150 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা চট্টগ্রাম থেকে এসেছি খাগড়াছড়ি একটা প্রান্তে। এখানে আমরা এখন আমের অভিযানে যাচ্ছি। আমাদের সাথে আমাদের ভাই ব্রাদার আছে। আমার সামনে আছে আসিফ ভাই, ফরাদ ভাই, ঠাকুর ভাই, এদিক থেকে আছে আমাদের দাদা। আমরা সামনে হচ্ছে আমের বাগানে যাবো। আপনাদেরকে যে আমটা দেখাবো আসলে সত্যি অসাধারণ। গাছের মাটি পর্যন্ত প্রায় চলে এসেছে আম এই খাগড়াছড়িতে। এই আমগুলো কিন্তু অলমোস্ট পেকে গিয়েছে বলা যায়, লাল হয়ে গিয়েছে। আমরা আজকে আমের বাগানে আসবো। সো আমের বাগানে আমরা আজকে আম খেতে এসে এই আমটাকে দেখতে পাচ্ছেন, কৃষি দিবানিশি। তো গাইস আমরা হচ্ছে চট্টগ্রাম থেকে যে আম নেওয়ার জন্য এসেছিলাম, সেই আমগুলোই হচ্ছে এগুলো। সো এই আমগুলো হচ্ছে ল্যাংড়া আম, যেগুলো হচ্ছে এখানকার খুবই মিষ্টি। তো এগুলো এখনো কাঁচা, আসলে খান এটা আসলে টেস্টটা পাবেন না। আমার বন্ধু ইমতিয়াজ আসলে এই বাগানের যত আম আছে সবগুলো সে লিচে নিয়েছে, পাইকারি দামে কিনে নিয়েছে আসলে। সো এটা আজকে বা কালকের মধ্যে হচ্ছে চট্টগ্রাম ব্যাক করবো, নিয়ে যাবে, নিয়ে ওখানে এখন আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে আমরা রাঙামাটি যাব। রাঙামাটি থেকে আমরা হচ্ছে যতটা করবো কাপ্তাই দিয়ে চট্টগ্রাম ব্যাক করার ইনশাল্লাহ চেষ্টা করবো। কিছু ঠিকঠাক আছে? তুমি যে চিটাং ফেলে এখানে এসে একটা বিয়ে করে এখানে যে আমের ব্যবসা করতেছো, এটা তো ঠিক না বন্ধু। হ্যাঁ, মারবে এখন, কেউ মারবে? তুমি তো ভাই এদেশে তুমি ভাই ডিলার হয়ে গেছো ভাই, তুমি বিশাল আমের বাগান কিনে ফেলছো। এই পুরো পাহাড় যতগুলো দেখতে পাচ্ছেন, যতগুলো আমের বাগান সবগুলো আমার বন্ধু কিনে ফেলছে। তো গাইস এই মুহূর্তে সময় হচ্ছে প্রায় 5টার মতো। তো আমরা অলরেডি এখন পর্যন্ত খেতে পারিনি, কারণ হচ্ছে
সিটির বাইরে থাকার কারণে আসলে ওখানে কোনো খাবার রেস্টুরেন্ট পাচ্ছিলাম না, মানিকছড়িতে পেয়েছি। সো আমরা হচ্ছে এখানে মোটামুটি এখন দুপুরে লাঞ্চ করবো। গাইস অবিশ্বাস্য হলো সত্যি যে আমরা এখন 5টা বাজে লাঞ্চ করার জন্য আসছি। গাইস আমাদের দুপুরে লাঞ্চ খাওয়া শেষ। তো এখন হচ্ছে আমরা আমাদের একটা কাঁঠাল ছিল, সেই কাঁঠালটা আমরা নিয়েছিলাম, বাট কাঁঠালটা হচ্ছে আমাদের কর্নারিং এর কারণে লেগে হচ্ছে আমাদের কাঁঠালটা ভেঙে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন একটা গ্রামীণ পরিবেশে এসেছি যেখানে আমাদের কাঁঠালটা আমরা আজকে একসাথে পার্টি হবে, কাঁঠাল পার্টি হবে। আসলে কাঁঠালটা অবস্থা খুবই খারাপ এখানে। আসলে কাঁঠালটা শাকের মতো অবস্থা। এদিকে আমাদের শুধু দাদা আছে। কোনটা ভালো লাগছে বেশি? আমরা যে গাছ থেকে আম ছিলাম, ছিঁড়ে পরে আমরা খাতায় ঢুকাইলাম, এটা অনেক ভালো লাগছে, অনেক অনেক। আজকে ট্যুরে স্পেশাল কি কি ছিল দাদা? তবে আমার একটা কথা আছে, এই চুরের দায়িত্ব কিন্তু সব সাগর নেবে, সাগর আমাদেরকে চুরি করে শিখে। আম আছে, আম গাছ আছে, আপনারা ছিড়বেন, এখন হচ্ছে রাত 8টা বাজে সামথিং একটা সময়। সো আমাদের আজকে ট্যুর এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে চট্টগ্রামের আশেপাশে। সো আমাদের ঝালমুড়ি পার্টি দিয়ে সবার সাথে একটা ফ্রেন্ডলি রাইড হয়েছে, যে রাইডটা আসলে বলা যায় অনেকদিন পরেই, এবং খুবই এনজয় করছি। বিশেষ করে আমাদের মাঝে সুজনদা আসলে অ্যাড হয়েছে, যার কারণে আরো বেশি ভালো লাগছে। তাদের সাথে ইনশাল্লাহ আরো নেক্সট ট্যুর হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন।